হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। কেক কার না ভালো লাগে বলুন? বড় ছোট সবাই অনেক পছন্দ করি। আমরা কিন্তু যারা স্বাস্থ্য সচেতন অথবা ডায়েটে থাকি তখন মাঝে মাঝে খেতে ইচ্ছে করলেও খাওয়া হয়ে ওঠে না। অনেক কিছু ভেবে যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য আমার আজকের রেসিপি। এখানে আমি গুড় নিয়েছি, অনেকে মিঠাইও বলে থাকেন, হাফ কাপ। আমি এটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে যোগ করছি 1/4 কাপ কোকোনাট অয়েল। আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না থাকে সেই ক্ষেত্রে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। যোগ করছি হাফ কাপ টক দই। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে করতে হবে যেহেতু গুড়টা মিক্সড হতে একটু সময় লাগবে বেশি। কেউ এটা ভেবে প্লিজ ভুল করবেন না যে এটা খেলে ওজন কমবে বা আপনি ডায়েটে রেগুলার খেতে পারবেন। আপনি চাইলে হঠাৎই খেতে পারবেন। অনেক সময় অনেকেরই হচ্ছে ডায়েটে থাকা অবস্থায় সুইট ক্রেভিংটা হয়, সেই ক্ষেত্রে আপনি তখন অর্ধেকটা বা 1 পিস খেতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের জন্য বিকেলের ভালো একটা নাস্তার আইটেম হতে পারে। বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার বা বেশি ক্রিম বাটার চিনিযুক্ত কেক না দিয়ে এইভাবে বাসায় বানিয়ে দিতে পারে। এবার আমি যোগ করছি ওটস ফ্লাওয়ার। এখানে আমি 1.5 কাপ ওটস ফ্লাওয়ার নিয়েছি, সাথে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এরপর আমি যোগ করছি কিছু কিছু বাদাম এবং কিশমিশ। বাদাম এবং কিশমিশটাকেও ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি 180 ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে এটাকে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। কেকটা খেতে অসম্ভব পরিমাণ মজা হয়। ডায়েটের নিজের রুচির কিছুটা পরিবর্তন আনতে অথবা বাসায় বানিয়ে খেয়ে দেখতেই পারেন। কথা দিচ্ছি খারাপ লাগবে না। আর এই হচ্ছে ফাইনাল লুক। আজ তবে বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেই পারেন। নতুন নতুন ভিডিও টিপস এবং হেলদি খাবারের আইডিয়া পেতে চাইলে আপনি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।